আমরা তো সারাক্ষণই নিঃশ্বাস নিচ্ছি, তাই না? কিন্তু এই যে বাতাস, এটা কি শুধুই বাতাস? না, একদমই না। এটা আসলে একটা বিশাল অমছম জটিল একটা সিস্টেম, যেটা আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছে। চলুন আজ আমরা এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এই বায়ুমণ্ডল একটা অদৃশ্য বর্মের মতো পৃথিবীকে রক্ষা করে চলেছে। তো প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসে, এই যে মহাকাশ, একদিকে সূর্যের গনগনে আঁচ, অন্যদিকে কনকনে ঠান্ডা, এই চরম পরিবেশ থেকে আমাদের এই সবুজ গ্রহটাকে ঠিক কোন জিনিসটা বাঁচিয়ে রেখেছে? কি আছে আমাদের চারপাশে? উত্তরটা হলো আমাদের চারপাশের এই বায়ুমণ্ডল। আর এটাকে শুধু একটা গ্যাসের আস্তরণ ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এটা আসলে একটা মাল্টি লেয়ার্ড অদৃশ্য বর্ম ভাবা যায়, যা আমাদের সবাইকে প্রতি মুহূর্তে রক্ষা করছে। আচ্ছা, যখন বর্মের কথা উঠলই, চলুন দেখি এটা কি দিয়ে তৈরি। এর সিংহভাগে কিন্তু নাইট্রোজেন, প্রায় ৭৮%। আর আমরা যেটা ছাড়া বাঁচি না, সে অক্সিজেন আছে প্রায় ২১%। কিন্তু আসল মজাটা অন্য জায়গায়। দেখুন কার্বন ডাইঅক্সাইড পরিমাণে কত কম, মাত্র ০.০৩%। অথচ পৃথিবীর তাপমাত্রা ঠিকঠাক রাখার ব্যাপারে এর ভূমিকা কিন্তু বিশাল। কি অদ্ভুত ব্যাপার, তাই না? তবে এই বর্মটা কিন্তু এক টুকরো কিছু নয়, ব্যাপারটা অনেকটা পেঁয়াজের খোসার মতো, পরতে পরতে সাজানো। আর প্রত্যেকটা স্তরের আছে একদম আলাদা, ভীষণ জরুরি এক একটা কাজ। তো চলুন আর দেরি না করে আমরা সবাই মিলে নিচ থেকে একেবারে ওপরের দিকে একটা ভার্চুয়াল যাত্রায় বেরিয়ে পড়ি। এই যে আমাদের যাত্রার রোডম্যাপটা স্ক্রিনে দেখা যাচ্ছে। একটা জিনিস খেয়াল করুন তো, উচ্চতা যত বাড়ছে তাপমাত্রার এই লাল রেখাটা কেমন অদ্ভুতভাবে এদিক ওদিক যাচ্ছে। এই ওঠানামাটাই কিন্তু আমাদের যাত্রাপথের এক একটা স্টপেজ, এক একটা স্তর চিনিয়ে দেবে। তো আমাদের যাত্রা শুরু হচ্ছে একেবারে আমাদের ঘর বাড়ি থেকে, আমরা যে স্তরে থাকি ঠিক সেখান থেকে। এর নাম হলো ট্রোপোস্ফিয়ার। আমাদের যত কোলাহল, যত মেঘ, বৃষ্টি, ঝড়, সবকিছুর খেলা কিন্তু এখানেই। মাটি থেকে প্রায় ১৮ কিলোমিটার ওপর পর্যন্ত এই যে স্তর, এখানেই কিন্তু আমাদের জীবনের সব ঘটনা ঘটছে। আবহাওয়া বলতে আমরা যা বুঝি, সেই মেঘ, বৃষ্টি, ঝড়, পুরো নাটকটার স্টেজই হলো এই ট্রোপোস্ফিয়ার। আর এর একটা মজার নিয়ম আছে, এখানে যত উপরে ওঠা যাবে ততই ঠান্ডা বাড়তে থাকবে। বেশ, ট্রোপোস্ফিয়ারের এই ঠান্ডা জোনটা পার করে আমরা এবার ঢুকছি লেয়ার 2তে, স্ট্র্যাটোস্ফিয়ার। ওপর থেকে দেখতে ভীষণ শান্তশিষ্ট মনে হয়, কিন্তু এখানেই লুকিয়ে আছে আমাদের গ্রহের সবচেয়ে জরুরি একটা রক্ষা কবচ। এই রক্ষা কবচটা হলো ওজোন স্তর। এটা ঠিক যেন পৃথিবীর নিজস্ব সানস্ক্রিন। সূর্যের মারাত্মক আল্ট্রাভায়োলেট রশ্মিটা শুষে নেয়, আর এই রশ্মি শুষে নেওয়ার ফলেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে ঠান্ডার বদলে গরম বাড়ে, একদম ট্রপোস্ফিয়ারের উল্টো। জায়গাটা যেহেতু খুব শান্ত, তাই লম্বা দূরত্বের জেট বিমানগুলো সাধারণত এই স্তর দিয়েই উড়ে যায়। আমাদের জার্নি প্রায় শেষের দিকে। চলুন এবার বায়ুমণ্ডলের একদম টপ ফ্লোরে ঘুরে আসা যাক, মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার। এখানে বাতাস এতটাই পাতলা যে বলা যেতে পারে আমরা প্রায় মহাকাশের দোরগোড়ায় পৌঁছে গেছি। এই ওপরের স্তরগুলো কিন্তু আমাদের সাইলেন্ট গার্ডিয়ান। যেমন ধরুন মেসোস্ফিয়ার, এটাকে বলা যায় আমাদের উল্কাবর্ম। মহাকাশ থেকে ছুটে আসা বেশিরভাগ পাথর বা ধ্বংসাবশেষ এখানেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আর তারও উপরে আছে থার্মোস্ফিয়ার, যেখানে অরোরা বা মেরুজ্যোতির মতো সেই অসাধারণ আলোর খেলা দেখা যায়। শুধু তাই না, রেডিও সিগন্যালও এখান থেকে ধাক্কা খেয়ে ফিরে আসে, যার জন্য আমাদের কমিউনিকেশন সিস্টেমটা চলে। তো এতক্ষণ তো আমরা এই অসাধারণ বর্মের গুণের কথা জানলাম, কিন্তু কি হবে যদি এই বর্মেই একটা ফুটো হয়ে যায়? চলুন এবার সেই গল্পটাই শোনা যাক, ওজোন স্তরের সংকটের গল্প। ওজোন স্তরটা আসলে কি? খুব সহজ করে বললে এটা স্ট্র্যাটোস্ফিয়ারে থাকা ওজোন গ্যাসের একটা পাতলা চাদর। এর একটাই কাজ, সূর্যের ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট বা ইউভি রশ্মিকে পৃথিবীতে আসার আগেই আটকে দেওয়া। সোজা কথায়, এই স্তরটা না থাকলে পৃথিবীতে প্রাণের অস্তিত্বই হয়তো থাকত না। আর এই বর্মের ক্ষতি করার জন্য দায়ী কে জানেন? আমরাই। আমাদের তৈরি করা একটা রাসায়নিক ক্লোরোফ্লুরোকার্বন, বা সংক্ষেপে সিএফসি। একসময় ফ্রিজ, এসি, নানারকম স্প্রে ক্যানে এটা খুব ব্যবহার হতো। আমাদের আশপাশে এটা বেশ নিরীহই ছিল। কিন্তু আসল সমস্যাটা শুরু হলো যখন এই গ্যাসটা ধীরে ধীরে ওপরে ওঠে, স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছাতে লাগল। কিন্তু প্রশ্নটা হলো, সামান্য কিছু সিএফসি গ্যাস কিভাবে এত বড় একটা ক্ষতি করতে পারে? ব্যাপারটা বেশ অবাক করার মতোই। এর কারণটা হলো একটা ভয়ঙ্কর চেইন রিঅ্যাকশন। ব্যাপারটা মন দিয়ে বোঝা যাক। যখন সূর্যের ইউভি রশ্মি একটা সিএফসি মলিকিউলকে ভাঙে,
সেখান থেকে একটা ক্লোরিন অ্যাটম ছিটকে বেরিয়ে আসে। এই একা ক্লোরিন অ্যাটমটাই হলো আসল ভেলেন। এটা একটা ওজন মলিকিউলকে ভাঙে, কিন্তু নিজে অক্ষত থাকে। তারপর সে আবার আরেকটা ওজনকে ভাঙে, তারপর আরেকটা। এই প্রক্রিয়া চলতেই থাকে। ভাবা যায় একটা মাত্র ক্লোরিন অ্যাটম প্রায় 1 লক্ষ ওজন মলিকিউলকে ধ্বংস করে দিতে পারে। তো ৮০ দশকে যখন বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার আকাশে এই বিশাল ফুটোটা আবিষ্কার করলেন, তখন সারা বিশ্বে একটা আলোড়ন পড়ে গিয়েছিল। কিন্তু এরপর যা হলো সেটা মানবজাতির জন্য একটা বিশাল বড় সফলতার গল্প। ১৯৮৭ সালে মন্ট্রিল প্রোটোকলের মাধ্যমে পৃথিবীর প্রায় সব দেশ একজোট হয়ে সিএফসি ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নেয়। আর তার ফলও মিলেছে হাতে নাতে। আমাদের পৃথিবীর বর্মটা এখন ধীরে ধীরে সেরে উঠছে। ওজনের গল্পে আমরা দেখলাম বর্মটা ফুটো হয়ে গেলে কি বিপদ, কিন্তু এখন আমরা আলোচনা করব ঠিক তার উল্টো একটা সমস্যা নিয়ে। মানে যেখানে এই বর্মটাই একটা প্রয়োজনের চেয়ে বেশি মোটা কম্বলের মতো কাজ করতে শুরু করেছে। প্রথমেই বলে রাখি, গ্রিনহাউস এফেক্ট কিন্তু আসলে একটা ভালো জিনিস। মানে এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া। বায়ুমণ্ডলের কিছু গ্যাস পৃথিবীর তাপকে একটা কম্বলের মতো আটকে রেখে আমাদের গ্রহকে উষ্ণ রাখে। এটা না থাকলে পৃথিবীটা একটা বরফের গোলক হয়ে যেত, যেখানে জীবন ধারণ করাটাই মুশকিল হতো। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমাদের নানা কাজকর্মের ফলে এই প্রাকৃতিক কম্বলটা প্রয়োজনের চেয়ে অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে। আর এই কম্বল মোটা করার জন্য সবচেয়ে বেশি দায়ী কোন গ্যাস? অবশ্যই কার্বন ডাইঅক্সাইড। গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রায় অর্ধেকটার জন্যই এই গ্যাসটা দায়ী। আর এই সংখ্যাগুলো দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, শিল্প বিপ্লবের পর থেকে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কি সাংঘাতিকভাবে বেড়ে চলেছে। মানে আমাদের সেই আরামদায়ক প্রাকৃতিক কম্বলটা এখন একটা বিপজ্জনকভাবে মোটা চাদরে পরিণত হচ্ছে, যা অতিরিক্ত তাপকে বাইরে বেরোতেই দিচ্ছে না। তাহলে আমরা দুটো বড় সমস্যা দেখলাম, একটা বর্মের মধ্যে ফুটো আর আরেকটা বর্মটাই বেশি মোটা হয়ে যাওয়া। এখন আসল প্রশ্ন হলো, আমাদের এই জীবনদায়ী বর্মটাকে বাঁচানোর জন্য আমরা কি করতে পারি? এই দুটো সমস্যাকে কিন্তু অনেকেই গুলিয়ে ফেলেন। চলুন খুব সহজ করে পার্থক্যটা বুঝে নিই। ওজোন স্তরের ক্ষতি মানে হল বর্মের মধ্যে একটা ফুটো হয়ে গেছে, যেটা দিয়ে ক্ষতিকারক ইউভি রশ্মি ভেতরে ঢুকে আসছে। আর গ্লোবাল ওয়ার্মিং মানে হল বর্মটা একটা মোটা কম্বলের মতো হয়ে গেছে, যেটা ভেতরের অতিরিক্ত তাপকে বাইরে বেরোতে দিচ্ছে না। একটা হলো ইন হওয়ার সমস্যা আর একটা আউট হওয়ার। ওজোন স্তরের সমস্যাটা কিন্তু আমাদের একটা দারুণ জিনিস শিখিয়েছে। এটা প্রমাণ করে যে আমরা সবাই একজোট হলে বড় থেকে বড় পরিবেশগত সমস্যারও সমাধান করতে পারি। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, জলবায়ু পরিবর্তনের এই বিশাল চ্যালেঞ্জটা মোকাবিলা করার জন্য আমরা কি আবারও সেই একতা দেখাতে পারব? উত্তরটা কিন্তু আমাদের সবার হাতেই।